জি ওস্তাদ দেখতে জি। জি তাহলে আমরা পড়েছিলাম হচ্ছে এই ক্লাস ফালাক লাহাদ মাসরাত দুটো সূরা ইখলাস আর সূরা ফালাক মনে হচ্ছে সূরা লাহাব। লাহাদ লাহাদ লাহাব। সরি ওস্তাদ আরফিনা আক্তার আপু আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তো আপনি বলুন তো ইকফা অর্থ কি করে পড়া? অর্থ গোপন করে পড়া। আপনার সরকারের ক্ষেত্রে শুধু আমরা যে পড়া বলবেন সে শুধু হচ্ছে আনমিউট করব। ইকফা অর্থ গোপন করে পড়া। আচ্ছা ইকফার হরফ কয়টি? 15টি। কি কি? তা সা জিম দাল জাল ঝা সিন শিন সদ্দত তজ ভুলে গেছি তজা। বলতো সিন শিন তা ঝা কফ ও কাপ। এখন আবুরাই সাইদ আপু আপনি বলুন। কি বলবো ওস্তাদ আপু আপনি ইকফার নিয়মটা বলুন। পরে ইকফার 15টি হরফ যে কোনো হরফ 15টি হরফের যে কোনো একটি হরফ আসলে নুন সাকিন বা তানবিনকে গুণনা সহ পড়তে হয়। কওলান সাদি গুণনা সহ গোপন করে পড়তে হয়। কওলান সাদিদা আনতুম লাং ও লাং ওই যে নুনটাকে আমরা গোপন করে ফেলবো না নুন সাকিনটাকে। কওলান হুম মাশাআল্লাহ আনতুম মাশাআল্লাহ। এরপরে ফাহিমা সিদ্দিকা আপু। আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম আপু আপনি সূরা ইখলাস বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد মাশাআল্লাহ। হাফিজা সুলতানা আপু। আসসালামু আলাইকুম উস্তাজা। ওয়ালাইকুম আসসালাম। আপনি বলুন সূরা লাহাব। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব মা হ্যাঁ আগনা। লাহাবিউ আচ্ছা, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব sayasla narong zata lahab. الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد মাশাআল্লাহ। এরপর আর কে বাকি আছে? জান্নাতুল মাওয়া আপু। আসসালামু আলাইকুম ওস্তাদ। আপু আপনি বলুন তো ইজহার অর্থ কি করে পড়া? ইজাহার অর্থ স্পষ্ট করে পড়া। ইজহারের হরফ কয়টি? ইজাহারের হরফ 6টি। হামজা, হা, আইন, হা, গইন, খ। মাশাআল্লাহ।
ইজহারের নিয়মটা একটু বলবেন? নুন সাকিন বা তানবিনের পরে এজাহারের ৬টি হরফের যেকোনো একটি হরফ আসলে নুন সাকিন বা তানবিনকে গুণনা ছাড়া স্পষ্ট করে পড়তে হয়। যেমন মিন আজালিন, আলিমুন খবীর। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। তাহলে আমাদের ইজহার শেষ হয়েছে, ইকফা শেষ হয়েছে, এখন শুরু হবে ইদগম। দেখি আমাদের ইদগমের নিয়মে চলে যাই। আপনারা দেখতে পাচ্ছেন? জি উস্তাজা, জি দেখা উস্তাদ, যাচ্ছে। দেখতে পাচ্ছি। ঠিক আছে, দেখেন এখানে ইদগম অর্থ মিলিয়ে পড়া, ইদগম অর্থ মিলিয়ে পড়া। ইদগমের হরফ ৬টি। ইয়া, র, মিম, লাম, ওয়াও। ইদগমের হরফ ৬টি। দাল। ইয়া, র, মিম, লাম, ওয়াও, দাল। ওয়াও, নুন। আচ্ছা, এই ৬টা হরফ আবার ২টা ভাগ করা হবে। আচ্ছা, আমার সাথে সাথে পড়লে তখন আর কি সবাই মানে পড়ছে না, আবার কেউ অন্য কাজেও ব্যস্ত থাকেন, এই জন্য আমি মিউট করে দিয়েছি। আপনারা একটু এগুলো শুনেন আমি কি পড়ছি, ঠিক আছে? ইদগম অর্থ মিলিয়ে পড়া। ইদগমের হরফ ৬টি। ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। ইদগম ২ প্রকার। এই ৬টা হরফ আবার ২টা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ইদগম বিল গুন্না। ইদগম বিল গুন্না অর্থ হচ্ছে গুন্না সহ মিলিয়ে পড়া, আর একটা হবে গুন্না ছাড়া মিলিয়ে পড়া। ইদগম বিল গুন্না, ইদগম বিলা গুন্না। আমরা সবাই মিউট করেই পড়ি আমার সাথে সাথে। ইদগম বিল গুন্নার হরফ ৪টি। ইদগম বিল গুন্নার হরফ ৪টি। ইয়া, ওয়াও, মিম, নুন। ইয়া, ওয়াও, মিম, নুন। তাহলে আর বাকি থাকলো ২টি, সে ২টি হচ্ছে র, লাম। আর ইদগম বিলা গুন্নার হরফ ২টি, র, লাম। আজকে আমরা শুধু একটাই পড়ি। ইদগম বিল গুন্নার হরফ ৪টি। ইয়া, ওয়াও, মিম, নুন। নুন সাকিন বা তানবিনের পর ৪টি হরফের কোনো একটি হরফ আসলে গুন্না সহ মিলিয়ে পড়তে হয়। নুন সাকিন বা তানবিনের পর ৪টি হরফের কোনো একটি হরফ আসলে গুন্না সহ মিলিয়ে পড়তে হয়। যেমন মিন ফাইল, এখানে দেখেন নুন এসেছে, নুন সাকিনের পরে আবার নুন, তাহলে আমাকে গুন্না সহ মিলিয়ে পড়তে হবে। মিন ফাইল, এরপরে আবার নুন সাকিনের পরে মিম এসেছে, মিম মাসাদিন, মিম মাসাদিন। আমরা তাহলে এই নিয়মটাও শিখেছি। এখন দেখি আমাদের সূরা পড়ার মধ্যে কি কি আসে। আমরা এখন সবাই আনমিউট করে দিই আর আমার সাথে সূরা পড়ি।
আমরা একসাথে পড়াটা করবো। যেমন আছে যে একজনে একটা পড়ে শেষ করেছি, আবার একজনে শুরু করে, এরকম করলে কিন্তু একসাথে পড়া হয় না। সূরাতুল বাকার চলে গেছে। بسم الله الرحمن الرحيم إذا جاء النصر والفتح إذا جاء أمر الله والفتح إذا ورأيت الناس ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إن كان توابا আমরা এই যে সূরা নাসর পড়েছি, এখানে আমাদের নুন সাকিন বা তানবিনের নিয়ম আছে কিনা সবাই খুঁজে দেখি। নুন সাকিনের পরে হা আছে এখানে 3 নাম্বার আছে। কোথায় আছে? এর পরে হা 3 নাম্বার একটা সেকেন্ড নাই কানা। আমাদের এখানে কোনো নুন সাকিন বা তানবিনের নিয়ম নাই আছে? না ওস্তাদ নাই। নাই ওইটা হচ্ছে সাদার উপর। এরপরে আমরা সূরা কাফিরুন পড়ে দেখি কাফিরুনের মধ্যে পাই কিনা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির قل يا أيها قل يا الكافرون لا أعبد ما تعبدون
ولا أنتم عابدون ما أعبد ওয়ালা আনতুম এখানে কিসের গুণা হয়েছে? কিসের গুণা হয়েছে? পরের আয়াত যে আমি পড়বো সেখানে কিন্তু আমরা যে ইদগম পড়েছি সেটার একটা নিয়ম আছে। সেটা দেখেন তানভীরের পরে মিম এসেছে। জি ওস্তাদ। মিম হচ্ছে ইদগম তিন গুণা হরফ। إلى عبد আবার পড়ি একসাথে। আপনার কথা বোঝা যাচ্ছে না। আর আমরা সবাই সুন্নত করে ওয়ালা আনা আবিদুম আবাদতুম ওয়ালা أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين আচ্ছা তাহলে আমাদের সূরা নাসর আর হচ্ছে সূরা কাফিরুন পড়া থাকবে আর সাথে সূরা কাউসার এই তিনটা সূরা পড়া থাকবে। আর হচ্ছে নুন সাকিন বা তানবিনের যে নিয়ম আছে 4টা তার মধ্যে থেকে 3টা নিয়ম পড়া থাকবে। ইজহার, ইকফা, ইদগাম। ইদগাম যে 2 প্রকার তার মধ্যে থেকে একটা ইদগাম বিল গুন্না। এটা হচ্ছে আমাদের পড়া। আমরা সবাই বুঝতে পেরেছি? আচ্ছা ঠিক আছে। আমরা সবাই মঙ্গলবারের আগে হোমওয়ার্ক দিয়ে রাখবো। আপনারা আজকে যারা দিয়েছেন তাদের পড়া এখনো শোনা হয়নি, ইনশাল্লাহ তাদের পড়া শুনে রিপ্লাই দেওয়া হবে। আপনারা সেই রিপ্লাই গুলো শুনে আপনাদের যেটা কারেকশন আসে বা ভালো হলে তো মাশাআল্লাহ, যদি কারেকশন আসে সেটা আমরা শুনে আবার শিখে নেব। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।